লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালটির আজকের পর্বটি হল বন্ধুরা, সরকার বাড়িতে এবার বাজতে চলেছে মহাপ্রলয়ের ঘণ্টা। একদিকে রনিত চানছে পুরো সরকার বাড়ির দখল, আর অন্যদিকে ঝাঁপি এমন এক মাস্টার স্ট্রোক দিল যা দেখে রনিত থেকে শুরু করে পুরো পরিবারের চোখ কপালে। ঠাম্মি যখন বাধ্য হয়ে রনিতের নামে সব সম্পত্তি লিখে দিতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিল ঝাঁপি আর বলল, সম্পত্তি যদি দিতেই হয় তবে তা আমার নামে লিখে দিন। কিন্তু কেন? ঝাঁপি কি সত্যিই সম্পত্তির লোভে বদলে গেল, নাকি রনিতকে চিরতরে শেষ করার জন্যই এটা তার নতুন কোনো ফাঁদ? আজকের ভিডিওতে রয়েছে সব রহস্যের উত্তর, তাই ভিডিওটি না কেনে একদম শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় সিরিয়ালের আজকের এপিসোডটা কিন্তু আক্ষরিক অর্থেই আগুন। সরকার বাড়িতে এখন কান্নার রোল। কাকিমা এমন এক সত্যির মুখোমুখি হয়েছেন যা তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে রনিত। রনিত ভেবেছিল এই অশান্তির সুযোগে সে নিজের আখের গুছিয়ে নেবে। অন্যদিকে ইনকাও প্রস্তুত তার বাবার জীবনের কলঙ্ক মুছতে। কিন্তু রনিত তো এত সহজে জমি ছাড়ার পাত্র নয়। সে চায় বাবার সম্পত্তির 16 আনা ভাগ। ওদিকে আত্মসম্মানে আঘাত লাগায় ঝাঁপি যখন নিজের ব্যাগ গুছিয়ে চিরতরে সরকার বাড়ি ছেড়ে চলে যেতে যায়, তখন তাকে আটকায় ঠাম্মি। কিন্তু ঝাঁপির মন গলেনি। তবে গেমটা ঘুরে যায় ঠিক তখনই যখন সেখানে এন্ট্রি নেয় রনিত। রনিতের সেই চেনা অহংকার আর তাচ্ছিল্য ভরা কথা শুনে ঝাঁপির মাথায় রক্ত উঠে যায়। ঝাঁপি সোজা জানিয়ে দেয়, আমি ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখন তোর মতো অসভ্যের হাত থেকে এই সরকার বাড়িকে বাঁচাতে আমি এই বাড়িতেই থাকব। তুই যা পারিস করে নে। এরপর ডাইনিং টেবিলে বসে রনিতের সেই ভয়ঙ্কর রূপ। সে সোজা বলে দেয় গত 30 বছর ধরে সে যা যা পায়নি তার ক্ষতিপূরণ হিসেবে পুরো সরকার বাড়িটাই তার চাই। কিন্তু আসল বোমাটা তো ফাটতে চলেছে আগামী পর্বে। উকিল এসে গেছে। ঠাম্মি বাধ্য হয়ে রনিতের নামে কাগজে সই করতে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির ঝাঁপি। সবাইকে চমকে দিয়ে সে বলে, সম্পত্তি যদি কাউকে দিতেই হয় তবে আমার নামে লিখে দিন। বন্ধুরা, ঝাঁপি এই কথা শুনে পরিবারের সবাই শকড। যে মেয়েটা সবার ভালো চায় সে হঠাৎ সম্পত্তির লোভী হয়ে গেল কি করে? নাকি রনিতকে ফাঁদে ফেলার জন্যই ঝাঁপি এই রিস্কটা নিল? আগামী পর্বে আমরা দেখতে পারি এক বিশাল ভুল বোঝাবুঝি। ঝাঁপি যখন সম্পত্তি নিজের নামে চাইবে, তখন পরিবারের অনেকেই, বিশেষ করে যারা ঝাঁপিকে ভালোবাসত, তারা তাকে ভুল বুঝতে পারে। রনিত হয়তো এই সুযোগ কাজে লাগিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে ঝাঁপি আসলে লোভী। কিন্তু আমরা জানি ঝাঁপি আসলে ঠাম্মিকে রনিতের হাত থেকে বাঁচাতেই এই ঢাল তৈরি করেছে। এখন দেখার বিষয়, ঠাম্মি কি ঝাঁপির কথায় বিশ্বাস করে সম্পত্তি তার নামে লিখবেন? বন্ধুরা, সিরিয়ালের গল্প এখন যে মোড় নিয়েছে তাতে চোখের পলক ফেলার উপায় নেই। রনিত আর ঝাঁপির এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে বা ঝাঁপির এই মাস্টার স্ট্রোক আপনাদের পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট আর ধামাকেদার রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।